হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথোট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব সংখ্যা অর্থাৎ নাম্বার নিয়ে। তো ইতিমধ্যে আমি আমার চ্যানেলে পার্ট 1 আপলোড করে দিয়েছি, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো আজকেরও সংখ্যা নিয়ে আলোচনা করব খুবই শর্টকাট পদ্ধতিতে। আপনাদেরকে কিছু নিয়ম দেখাবো যা বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যা খুবই গুরুত্বপূর্ণ। তো এরকম কিছু অঙ্কগুলো নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন চলে যাচ্ছি প্রথম অঙ্কে। তো আজ আমি আপনাদের সাথে তিনটি টাইপ আলোচনা করব যেগুলো চাকরির পরীক্ষায় বারবার আসে। তো চলুন প্রথমেই যেই টাইপটি আছে টাইপ 1, অর্থাৎ দেখুন এর যে একটি নাম দিয়েছি আমি, যত তত থাকলে, অর্থাৎ প্রশ্ন দেখেই চিনতে পারবেন আপনারা অঙ্কগুলো কিরকম। তো খেয়াল করুন, এক নম্বরে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি হচ্ছে একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট সংখ্যাটি কত। তো দেখুন এই প্রশ্নটি 22তম বিসিএস পরীক্ষাতে এসেছে। তো এই প্রশ্নটি আমরা চোখের পলকে মুহূর্তের মধ্যে সমাধান করতে পারবো। তো এর যে টেকনিকটা, জাস্ট টেকনিকটা কিছুই না, একটু খেয়াল করুন। এখানে একটি সংখ্যা 650 থেকে যত বড় 850 থেকে তত ছোট। তো আমরা করব কি, জাস্ট এই যে সংখ্যাটি দেওয়া আছে, এখানে একটি সংখ্যা দেওয়া আছে, এখানে একটি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যা দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, অর্থাৎ 650 যোগ 820 ভাগ 2। তো এটাকে ক্যালকুলেশন করলেই আমরা উত্তরটি পেয়ে যাব। তো আমরা যদি এটা যোগ করি, 650 এবং 820 যোগ করলে হয় 1470 ভাগ 2। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ 1470কে 2 দিয়ে ভাগ করলে হয় 735। তার মানে 735 হচ্ছে আমার সংখ্যাটি। তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে কত? অপশন ঘ, 735। তো চলুন আমরা আরেকটু পরিষ্কার হই, তো আরেকটু ক্লিয়ার হই অঙ্কটা, আরো একটা অঙ্ক প্র্যাকটিস করি আমরা। তো 2 নম্বরে আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছি, ঠিক সেম একই রকম টাইপ 1 এর। একটি সংখ্যা 36 থেকে যত বড় 86 থেকে তত ছোট সংখ্যাটি কত। তো ভিউয়ার্স, আমি যতগুলো অঙ্ক দেখাবো তিনটি টাইপের, সবগুলো অঙ্ক দেখানোর পরে আপনাদেরকে কিন্তু নিজেরা করার জন্য আমি কিছু অঙ্ক দিব, দেখবো আপনারা পারেন কিনা। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তো এই অঙ্কটি ঠিক সেম আগের মতো, যত তত থাকলে, অর্থাৎ দেখুন যত বড় তত ছোট, এরকম টাইপের অঙ্ক থাকলে কি করব আমরা, জাস্ট সংখ্যা দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। তো দেখুন 36 যোগ 86 ভাগ 2, তো কত হয়? 36 এবং 86 যোগ করলে হয় 122 ভাগ 2। তো এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি 61। তার মানে এটি হচ্ছে আমার সঠিক উত্তর, অর্থাৎ অপশন খ হচ্ছে আমার সঠিক উত্তর। তো এভাবে আমরা কিন্তু খুব সহজেই চোখের পলকে অঙ্কগুলো করে ফেলতে পারি। তো চলুন এবার দেখবো আমরা টাইপ 2 এর অঙ্ক। ভিউয়ার্স, টাইপ 2 তে যাওয়ার আগে আমরা আরেকটি প্রশ্ন দেখি, যেটি পাসপোর্ট অফিসের সহপরিচালক 2011 সালে এসেছে। এই প্রশ্নটিও কিন্তু যত তত, কিন্তু যত তত থাকলেও প্রশ্নটি কিন্তু একটু ঘুরিয়ে এসেছে। দেখুন, কোন সংখ্যা 765 থেকে 656 যত কম, কোন সংখ্যা 825 থেকে তত বেশি। তার মানে দেখুন বলছে কোন সংখ্যা 765 থেকে 656 যত কম। তো এই অঙ্কটি আসলে কিন্তু যে খুব কঠিন তা না, একটু বুঝলে কিন্তু খুবই সহজ। কোন সংখ্যা, তো আমরা জানি না কোন সংখ্যা এত থেকে এত কম। তো যেহেতু বলেছে 765 থেকে 656 যত কম, তার মানে আমরা করব কি, 765 থেকে কম থাকার কারণে আমরা 656 এই সংখ্যাটি বিয়োগ করে দিব। তো 756 থেকে 765 থেকে 656 বিয়োগ করলে আমরা পাই 109। তো এবার বলছে কোন সংখ্যা 825 থেকে তত বেশি। তার মানে এই যে 825, সেই 825 এর সাথে যদি আমরা 109, 825 এর সাথে যদি 109 সংখ্যাটি যোগ করে দেই, তাহলে কিন্তু আমরা সেই সংখ্যাটি পেয়ে যাব, অর্থাৎ 825। তো এখানে যোগ করব কেন, 825 এর সাথে এই সংখ্যাটি কেন যোগ করব, কারণ বলছে 825 থেকে তত বেশি। তো বেশি থাকার কারণে আমরা এই 109 সংখ্যাটি এখানে যোগ করে দিব। তো যোগ করলে দাঁড়ায় 825 এবং 109 যোগ করলে হয় 934। তার মানে এটি হচ্ছে আমার সঠিক উত্তর, অর্থাৎ অপশন ক, 934। তো এভাবে একটু ঘুরিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা চলে যাচ্ছি টাইপ 2 তে। তো টাইপ 2 এর যে অঙ্কগুলো, সেটার যে হেডলাইন সেটা হচ্ছে বর্গের অন্তর থেকে সংখ্যা নির্ণয়। অর্থাৎ বর্গের অন্তর দেওয়া থাকবে প্রশ্নে,
তো সেখান থেকে সংখ্যা নির্ণয় করতে হবে, অর্থাৎ ছোট সংখ্যা বড় সংখ্যা এভাবে করে সংখ্যা নির্ণয় করতে হবে। তো চলুন প্রথম যে অঙ্কটি আছে, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর হবে 47। তো দেখুন এখানে দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করতে বলছে, ক্রমিক পূর্ণ সংখ্যা, তার মানে একটি সংখ্যা হবে ছোট আর একটি সংখ্যা হবে বড়। তো আমরা কিভাবে এগুলো বের করব, আসুন আমরা দেখাই দিচ্ছি শর্টকাটে। প্রথমে আমরা বড় সংখ্যা বের করব, বড় সংখ্যাটি বের করব। তো বড় সংখ্যাটি বের করার টেকনিক কি, বর্গের অন্তর, অর্থাৎ বর্গের অন্তর দেওয়া আছে 47, অর্থাৎ বর্গের অন্তর যোগ 1 ভাগ 2, অর্থাৎ এই বর্গের অন্তরটি আগে লিখে ফেলবো, তার সাথে যোগ করব 1, এটাকে ভাগ দিব 2 দিয়ে, এটাই হচ্ছে আমার কাজ। আর যদি এরকম না বলে, যদি আমার আরো একটা সংখ্যা লাগবে, ছোট সংখ্যাটি কত, যেহেতু দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে ছোট সংখ্যাটি বের করার সময় সূত্রটি কিভাবে ইউজ করব, বর্গের অন্তর অর্থাৎ 47 লিখে ফেলবো, যেহেতু ছোট সংখ্যা তাই মাইনাস করে দিব 1 ভাগ 2। দেখুন দুইটা কম্পেয়ার করে দেখুন, তাহলে শুধু পার্থক্যটি কি হচ্ছে, পার্থক্যটি হচ্ছে বড় সংখ্যাটি বের করার সময় আমরা এখানে প্লাস ব্যবহার করব এবং ছোট সংখ্যাটি ব্যবহার মানে বের করার সময় আমরা এখানে মাইনাস ইউজ করব, জাস্ট আর কিছুই না। তো এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা বড় সংখ্যা এবং ছোট সংখ্যা অর্থাৎ দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা পেয়ে যাব। তো 47 আর 1 যোগ করলে হয় 48, 48কে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে হয় কত, 24 দুগুণে 48। ঠিক সেম ছোট সংখ্যাটিও বের করি, 47 থেকে 1 চলে গেলে থাকে 46 ভাগ 2, তো 46কে 2 দ্বারা ভাগ করলে হয় 23, 23 দুগুণে 46। তার মানে দেখুন আমার বড় সংখ্যাটি হচ্ছে 24 এবং ছোট সংখ্যাটি হচ্ছে 23। 23 এবং 24 এরা হচ্ছে কিন্তু দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা পরপর, অর্থাৎ 23 এর পরেই 24। তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে 23, 24, অর্থাৎ অপশন ঘ। ভিউয়ার্স এবার চলুন আমরা টাইপ 2 এর 2 নম্বর অঙ্কটি দেখি। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত হবে? এটি 22তম বিসিএস পরীক্ষাতে এসেছে। তো এটি আরো সহজ, একদম সহজ, অর্থাৎ কাজ আরো কম, প্রথম অঙ্কটি থেকে আরো কাজ কম, কারণ এখানে শুধু বড় সংখ্যাটি নির্ণয় করতে বলছে, ছোট সংখ্যাটি বলেনি। তো বড় সংখ্যাটি নির্ণয়ের সূত্রটি কি ছিল, বড় সংখ্যাটি নির্ণয়ের সূত্র ছিল কি, আগে যেটি দেওয়া আছে বর্গের অন্তর সেটি লিখে ফেলবো, যেহেতু বড় সংখ্যা বলেছে তাই যোগ করব 1 ভাগ 2, তার মানে 199 যোগ 1 অর্থাৎ 200, 200কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 100, এটি হচ্ছে আমার বড় সংখ্যা। তার মানে বড় সংখ্যাটি হচ্ছে 100, অর্থাৎ গ নাম্বারটি হচ্ছে আমার সঠিক উত্তর, একদম সোজা, একদম সোজা। তো ভিউয়ার্স এবার চলুন টাইপ 3 নিয়ে আলোচনা করব। টাইপ 3 এর যে প্রথম অঙ্কটি আছে দেখতে পাচ্ছি, পরপর 10টি সংখ্যার প্রথম 5টি সংখ্যার যোগফল 560 হলে শেষ 5টি সংখ্যার যোগফল কত? তো এটি 18তম বিসিএস পরীক্ষাতে এসেছে। তো এই টাইপের অঙ্কগুলো যদি আমরা খাতায় করতে যাই গতানুগতিকভাবে অনেক সময় লেগে যাবে, কিন্তু আমরা যদি একটু শর্টকাট পদ্ধতি ইউজ করি তাহলে খুব সহজে চোখের পলকে করে ফেলতে পারবো। তো সেটি হচ্ছে, একটু খেয়াল করুন, আমরা জাস্ট শুধু এই সূত্রটি ব্যবহার করে মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবো, L ইকুয়াল টু F প্লাস এন স্কোয়ার। কি লিখলাম, L ইকুয়াল টু F প্লাস এন স্কোয়ার। তো এই সূত্রটি ব্যবহার করে কিভাবে আমরা চোখের পলকে করে ফেলতে পারবো, তো আমি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে এই যে L, F, N এই জিনিসগুলো কি সেটা একটু আপনাদের সাথে আগে এক্সপ্লেন করি। তো এখানে L হচ্ছে, আচ্ছা আগে F দিয়ে বলি, F হচ্ছে গিয়ে আমি বুঝাচ্ছি প্রথম পদগুলোর যোগফল, প্রথম পদগুলোর যোগফল। এল হচ্ছে শেষ পদগুলোর যোগফল। এন হচ্ছে কি, এন হচ্ছে প্রথম অথবা শেষ পদ সংখ্যা। তো এটা জাস্ট আপনারা একটু বুঝে নিলেই হবে, এটা মনে রাখার কিছু না, আমি আপনাদের সাথে আলোচনা করছি। এবার দেখুন, তো এবার আমাকে বলছে শেষ 5টি সংখ্যার যোগফল কত। তো আমাদেরকে তো পরীক্ষার সময় শেষ 5টি সংখ্যার যোগফল না বলে প্রথম 5টি সংখ্যার যোগফলও বের করতে পারতো। তাহলে আমরা লিখতাম কি, তাহলে আমরা লিখতাম F ইকুয়াল টু L মাইনাস এন স্কোয়ার। তো এটা হচ্ছে যদি আমাদের প্রথম 5টি সংখ্যার যোগফল বের করতে বলতো তাহলে F ইকুয়াল টু লিখতাম। তো এখানে আমি একটু বলি, F ইকুয়াল টু আমি বুঝাচ্ছি প্রথম পদগুলোর যোগফল, L ইকুয়াল টু বুঝাচ্ছি শেষ পদগুলোর যোগফল অর্থাৎ লাস্ট, এবং N ইকুয়াল টু হচ্ছে প্রথম বা শেষ পদ সংখ্যা। তো এবার একটু খেয়াল করুন, আমার কিন্তু এই একটি সূত্র জানা থাকলেই আমার এইটিও আমি বের করে নিতে পারছি। কিভাবে পারছি দেখুন, এখানে L ইকুয়াল টু F প্লাস এন স্কোয়ার লিখেছি, দেখুন L ইকুয়াল টু F প্লাস
এন স্কোয়ার লিখেছি আমি। তো এখান থেকে যদি আমাকে এফ বের করতে বলে, অর্থাৎ প্রথম সংখ্যাগুলোর যোগফল বের করতে বলে, তাহলে আমি খুব সহজেই এফটাকে এই পাশে রেখে দিয়ে এলটা এই পাশে আছে মাইনাস এন স্কোয়ার, এনটাকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি, অর্থাৎ এফ ইকুয়াল টু এল মাইনাস এন স্কোয়ার। খুব সহজেই আমরা লিখতে পারি, কিন্তু এভাবে করে লিখতে পারি। তার মানে আমি একটি সূত্র মনে রাখলে আমার হয়ে যাচ্ছে, অর্থাৎ এল ইকুয়াল টু এফ প্লাস এন স্কোয়ার। তো যেহেতু আমি শেষ 5টি সংখ্যার যোগফল বের করতে বলেছে, তাই আমি এল ইকুয়াল টু এফ প্লাস এন স্কোয়ার লিখেছি। তো এবার দেখুন মানগুলো বসিয়ে দিলে কত সহজে অঙ্কটা হয়ে যাচ্ছে এফ, অর্থাৎ প্রথম পদগুলোর যোগফল। তো প্রথম যে পদগুলো আছে, অর্থাৎ প্রথম 5টি সংখ্যার যোগফল কত দেওয়া আছে 560, তো লিখে ফেললাম 560 প্লাস এন, এন হচ্ছে কি প্রথম বা শেষ পদ সংখ্যা। তো এই যে প্রথম পদ সংখ্যা কয়টি, 5টি পদ সংখ্যা, অর্থাৎ 5টি সংখ্যা। তার মানে এখানে 5 বসিয়ে দিলাম এবং উপরে সে একটা স্কোয়ার, তার মানে 5 স্কোয়ার। তো দেখুন 560 যোগ 5 স্কোয়ার অর্থাৎ 25। তো আমরা যদি এটাকে যোগ করে দিই তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ 560 যোগ 25 585। তার মানে এটি হচ্ছে আমার সঠিক উত্তর 585। তার মানে খুব সহজেই দেখুন আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো, তো এই শর্ট টেকনিকটা ব্যবহার করলে। টাইপ 3 ক্লিয়ার হওয়ার জন্য আমরা আরো একটি অঙ্ক প্র্যাকটিস করব। 6টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে, প্রথম 3টির যোগফল 27 হলে শেষ 3টির যোগফল কত। তো আমাদেরকে বের করতে বলেছে শেষ 3টির যোগফল কত। তো ঠিক সেম একই রকমের সূত্র, শেষ 3টির যোগফল, শেষ মানে লাস্ট, তার মানে এল ইকুয়াল টু এফ প্লাস এন স্কোয়ার। এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটি করে ফেলতে পারবো। তো এফ হচ্ছে কি, এফ হচ্ছে প্রথম পদগুলোর যোগফল। তো প্রথম পদগুলোর যোগফল কত দেওয়া আছে 27, তাহলে আমরা এখানে বসাই দিব 27 যোগ এন স্কোয়ার, তার মানে প্রথম পদ, কতটি পদ ছিল 3টি পদ। ওকে, তো পদ হচ্ছে 3টি, তাই 3 লিখে উপরে একটা স্কোয়ার আছে, স্কোয়ার বসিয়ে দিলাম। এবার দেখুন কত সহজে অঙ্কটির উত্তর বের করে ফেলছি আমরা। 3 3 9, 27 আর 9 যোগ করুন, কত হচ্ছে 36। তার মানে এটি হচ্ছে আমার সঠিক উত্তর, অর্থাৎ অপশন গ হচ্ছে সঠিক উত্তর। তো এভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করলে চোখের পলকে খুব সহজেই আমরা অঙ্কগুলো পরীক্ষার সময় সলভ করতে পারবো। তো এই অঙ্কগুলো কিন্তু প্রাইমারি, তারপর বিসিএস, তারপর হচ্ছে গিয়ে ব্যাংক সহ সকল চাকরি পরীক্ষাতেই এই অঙ্কগুলো প্রায় আসে, বেশি আসে। তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। তো আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো করে দেখে অঙ্কগুলো বুঝতে পারেন, তাহলে আপনারা নিজেরা এই দুটি অঙ্ক আপনারা নিজেরা চেষ্টা করুন এবং আমাকে কমেন্ট করে জানান যে 1 এবং 2 এর উত্তর কত হবে। তো আমি আপনাদের উত্তরের কমেন্টের জানিয়ে দিচ্ছি কারটি সঠিক হয়েছে এবং কারটি ভুল হয়েছে। তো ভিউয়ার্স, আজ তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।